নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো সুখ সৌভাগ্য ফিরবে 3 রাশি বুধাদিত্য যোগে, অর্থাৎ বুধাদিত্য যোগ এসে গেছে। 16ই জুলাই কর্কট রাশিতে তৈরি হবে বুধাদিত্য যোগ। এই যোগের প্রভাবে 3 রাশির জাতক জাতিকাদের সাফল্য ও উন্নতি অর্জন করতে পারবে। তো আলোচনাটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন, আর শেয়ারটা অবশ্যই করবেন বন্ধুদের সাথে, আত্মীয় পরিজনের সাথে, যাতে তারাও জানতে পারে এইগুলি। তো শুরু করছি আজকের বিষয়, বুধাদিত্য যোগ। 3 রাশির কারা সেই কোন সেই 3 রাশি যারা কিনা লাভবান হতে চলেছে, সৌভাগ্য ফিরতে চলেছে, সুখ আসতে চলেছে তাদের জীবনে। তো বুধ ও সূর্য ও বুধের জুতির ফলে কোনো রাশির জাতক জাতিকারা লাভবান হবেন, তা বিস্তারিত জেনে নেওয়া যাক। এ মাসে কর্কট রাশিতে তৈরি হবে বুধাদিত্য যোগ। জ্যোতিষী মতে গত 29শে জুন কর্কট রাশিতে প্রবেশ করেছে বুধ, অর্থাৎ এবং 16ই জুলাই এখানে আসবে সূর্য। এর ফলে কর্কট রাশিতে সূর্য ও বুধ মিলে তৈরি হবে বুধাদিত্য যোগ, দারুণ একটা যোগ। এই শুভ যোগের প্রভাবে কিছু রাশির জাতক জাতিকাদের আকস্মিক ধনলাভ হতে চলেছে, পাশাপাশি কেরিয়ার ব্যবসা উন্নতি করতে পারবে এই রাশির জাতক জাতিকারা। জ্যোতিষে সূর্যকে সম্মান, সরকারি চাকরি, পিতার কারক গ্রহ বলে মনে করা হয়। অন্যদিকে বুধ হলো ব্যবসা, বুদ্ধি, বাণী কারক গ্রহ বলা হয়। এই দুই গ্রহের জুতির ফলে সৃষ্টি হতে চলেছে বুধাদিত্য যোগ। কোন রাশির জাতক জাতিকাদের সেই শুভ যোগ আসতে চলেছে তা আমরা জানবো, কিন্তু তার আগে একটা কথা বলি, বুধাদিত্য যোগ এটি কিভাবে গঠিত হয় এবং এটি আপনার জীবনে কি নিয়ে আসে, এইটা না জানলে আপনি আপনারটা বুঝতে পারবেন না। হয়তো 3টে রাশির আমি বলে দেব, কিন্তু কেন হচ্ছে কি হচ্ছে তাতে আপনি কিছুই বুঝতে পারবেন না। তো আসি সেটা আলোচনায়। একবার সংক্ষেপে একটু আলোচনাটা বলে নিই। সূর্য হলো শক্তি, সহনশীলতা, শক্তি, স্বীকৃতি, স্বর্ণ, সরকারি চাকরি এবং সাহসের উৎস। বুধ হলো ভগিনী, বাকসিদ্ধ, দৃঢ়তা, মানসিক বুদ্ধি, বই, শিক্ষা, জ্ঞান, বুদ্ধিমত্তার সূচক। সূর্য আমাদের সম্মান বজায় রাখতে সাহায্য করে এবং বুধ আমাদের সেগুলি অর্জনের জন্য জ্ঞান এবং চেতনা নিয়ে আসে। আপনার জন্ম তালিকায় একটি হাউসের সূর্য এবং বুধের সংমিশ্রণ বুধাদিত্য যোগে গঠন হয়। কোন চিহ্নে যোগ গঠিত হয়েছে তা বিবেচ্য নয়, তবে এটি যে হাউসে তৈরি হয়েছে, অর্থাৎ আপনার যে জন্মছকের যে ঘরে তৈরি হয়েছে তা গুরুত্বপূর্ণ। বুধাদিত্য যোগ আপনাকে সাফল্য, আপনাকে মর্যাদা, অর্থ এনে দিতে পারে। আমরা শীঘ্রই সংশ্লিষ্ট সেই ঘরগুলি সম্পর্কে দেখে নিই। আপনি সূর্য এবং বুধের সুবিধাগুলি ভালোভাবে উপভোগ করতে পারেন যখন তারা অনুকূল হাউসে, অর্থাৎ যে ঘরে অবস্থান করে। যাই হোক, এই যোগের শুভতা নির্ভর করে আপনার জন্মের যে চার্ট, সেই চার্টের উপর নির্ভর করে। সবার সব কিছু সমান নয়। শুক্র বা বৃহস্পতি সাথে সূর্য এবং বুধ ব্যক্তিকে অত্যন্ত আধ্যাত্মিক করে তোলে। বুধ আমাদের চিন্তা ভাবনা এবং শুক্র পরিত্রাণ অর্জনের, জীবনে উচ্চ লক্ষ্য অর্জনের জন্য চিন্তাকে উজ্জীবিত করে। বুধাদিত্য যোগের উপর শনি, রাহু এবং কেতুর প্রভাব তার ফলাফলকে নিজের মতন করে তৈরি করে। এটি রাজযোগের সমতুল্য। মানে এই যে বুধাদিত্য যোগ, এই বুধাদিত্য যোগটাকে একটা রাজযোগ, মানে বলা হয় না রাজযোগ তৈরি হয়, সেই সমতুল্যকে আমরা একইভাবে ভাবতেই পারি। এবং আহরণে এটি মহারাজ যোগ। এই যোগ সূর্য এবং বুধ মহাদশায় সর্বোচ্চ সবথেকে বেশি ফলদায়ক হচ্ছে এই বুধাদিত্য যোগ। সূর্য ও বুধ এক ঘরে না থাকলে যোগ হয় না। যদি তাদের মধ্যে একটি তাদের দুর্বল লক্ষণ বা ক্ষতিকারক স্থানে থাকে, তবে প্রভাবগুলি ঘটতে পারে না। যদি পারদ সূর্যের কাছাকাছি থাকে তবে যোগও বাতিল হয়ে যায়।
বুধাদিত্য যোগ সেরা কাজ করে যখন বুধ সূর্যের পিছনে থাকে, 14 ডিগ্রিতে থাকে, 3 ডিগ্রির নিচে এবং তাদের মধ্যে 12 ডিগ্রি বেশিও যোগকে অবহেলা করে। আপনার জন্ম তালিকায় কোন অনুকূল হচ্ছে কি না আপনার জন্ম তালিকা অনুযায়ী সেটাকে বিবেচ্য করতে হয়। বুধাদিত্য যোগ আপনাকে রাজকীয় আরাম দিয়ে আশীর্বাদ করে, আপনাকে রাজকীয় সুখ দেয়। এই বুধাদিত্য যোগ ব্যবসার মাধ্যমে লক্ষ লক্ষ উপার্জনের সুবিধা দেয়। এটি একটি সুখী এবং সমৃদ্ধ জীবন প্রদান করে। এই যোগ স্থানীয়দের যে হতে চলেছে বা হয় তাতে বুদ্ধিমত্তা, সফল পেশা, ভালো খ্যাতি, মান সম্মান, অর্থ, বৈভব, তীক্ষ্ণ মন, ভালো বিশ্লেষণী ক্ষমতা, উচ্চ শক্তির স্তর, মানসিকভাবে শক্তিশালী, ভালো শিক্ষা, আপনার সম্মান, আপনার খ্যাতি দিকে দিকে ছড়িয়ে পড়বে। আপনার আশেপাশের মধ্যে আপনি হবেন অনন্য। স্থানীয়দের মধ্যে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে এই যোগে। এবং শুধু তাই নয়, তারা বিভিন্ন সুবিধা পেয়ে থাকে। এটি দ্রুত শিক্ষানবিশ শক্তিশালী চরিত্রের সাথে স্থানীয়দের বুদ্ধিমান হতে সক্ষম করে। এই যোগ যখন আহরণে থাকে তখন স্থানীয় ব্যক্তির একটি সিংহের হৃদয় অর্জন করে, অর্থাৎ আপনি প্রচণ্ড শক্তিশালী এবং আপনার মানসিক দিক থেকে এতটাই স্ট্রং হবেন যে বলা হয় যে সিংহের হৃদয়, মানে এক সিংহ যখন তার হৃদয়ে একটা সিংহের হৃদয়ে ভয় থেকেও অনেক বেশি থাকে সাহস, সেই সিংহের হৃদয়ে বলা হয় যে অর্জন করে এই বুধাদিত্য যোগ একটা মানুষের বা সেই সব রাশির জাতক জাতিকাদের। বিভিন্ন গৃহে বা বিভিন্ন হাউসে বা যেসব ঘর আপনার জন্মছকের ঘরগুলিতে বুধাদিত্য যোগ তৈরি হয় তা হলো, প্রথম হাউসে বলা হয় বুধাদিত্য যোগ তাদের খ্যাতি, নাম এবং পেশাদার সাফল্য আশীর্বাদ করে। দ্বিতীয় ঘরে থাকলে কি হবে? বুধাদিত্য যোগ যদি দ্বিতীয় ঘরে থাকে তাহলে সম্পদ, বিলাসিতা এবং পার্থিব আরাম, চমৎকার বিবাহিত জীবন এবং হোটেল ব্যবসা যারা করছেন তাদের জন্য নিয়ে আসে সুখ খুশির খবর। অর্থাৎ আপনার বিলাসিতা এবং পার্থিব আরাম, আমরা সবাই ভাবি যে একটা দারুণ জীবনযাপন করব, সেইটা কিন্তু দ্বিতীয় ঘরে যখন থাকে তখন সেটা হয়ে থাকে। এবং বিবাহিত জীবন তাদের খুব ভালো কাটে সেই সময়। এবং শুধু তাই নয়, যারা হোটেল বা রেস্টুরেন্ট এরকম ধরনের যারা ব্যবসা করছেন তাদের জন্য খুব ভালো সময়। তৃতীয় ঘরে থাকে বুধাদিত্য যোগ সেই সব রাশির জাতক জাতিকাদের জন্য বলা হয় সৃজনশীল ক্ষেত্রে সাফল্য সাথে আশীর্বাদ নিয়ে আসে। আপনারা যারা সৃজনশীল, যারা আঁকাআঁকি করছেন, যারা গান বাজনা করছেন, এইসব সৃজনশীলতা যেগুলোর মধ্যে আমরা বলে থাকি, তাদের মধ্যে মারাত্মক সাফল্য আসতে চলেছে, আশীর্বাদ দেয়। এবং যারা সেনাবাহিনী, পুলিশ ইত্যাদিতে আছেন তাদেরও ভালো ফল আসতে চলেছে বা আসে। এবং এই সমস্ত ব্যক্তিদের চমৎকার, জ্যোতিষী মতে বলা হয় চমৎকার হতে চলেছে তাদের জীবনে। এবং তাদের যারা পরিবহন ব্যবসার সাথে যুক্ত, ট্রান্সপোর্টের ব্যবসা, তাদের ব্যবসাকে প্রসারিত করতে সহায়তা করে। খুব বড়োভাবে ব্যবসা কিন্তু আপনার বাড়তে চলেছে বা বাড়তে পারে। চতুর্থ হাউসে বুধাদিত্য যোগ কী করছে? আপনার বিবাহিত দম্পতিদের তাদের বিবাহিত জীবন পুরোপুরি উপভোগ করতে সক্ষম হন। যারা বিবাহিত তাদের জন্য বলি, তাদের বিবাহিত জীবন খুব 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 ভালো কাটতে চলেছে, খুব ভালো উপভোগ করতে পারবেন। আপনারা সম্পদ লাভ করতে পারবেন, বাড়ি গাড়ি, বিলাসবহুল বাড়ি গাড়ি আপনি কেনার ক্ষমতা রাখেন বা আপনার হতে চলেছে। এমনকি বিদেশ ভ্রমণও আপনার জন্য অপেক্ষা করছে। যাদের পঞ্চম ঘরে বুধাদিত্য যোগ হয়েছে তাদের জন্য সৃজনশীলের প্রতিভা, নেতৃত্বের গুণাবলী, অর্থাৎ আপনি একজন 10 জনের একজন নেতা হতে পারেন। আপনি 10 জনের মধ্যে একজন লিডার হতে পারেন, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। শুধু যে নেতা মানে নেতা রাজনীতি এমন না, আপনি আপনার কর্মক্ষেত্রে, আপনার ব্যবসায়িক ক্ষেত্রে, আপনার যে কোনো জায়গায় আপনি হয়তো আপনার পরিবারের মধ্যে আপনি এমন একজন মানুষ যে আপনি পরিবারের 10 জনের মধ্যে আপনি কিন্তু একজন সবার থেকে শক্তিশালী এবং মনের দিক থেকে ভালো গুণাবলী হতে চলেছেন, নেতৃত্বের গুণাবলী যাকে বলে। আধ্যাত্মিক ক্ষমতা নিয়ে এরা আশীর্বাদ পেয়ে থাকে এবং এই গুণে ব্যক্তিকে জীবনে সে অত্যন্ত সফল হতে চলেছে। আচ্ছা, এবার আসছি ষষ্ঠ ঘর।
এই ষষ্ঠ ঘরে যদি বুধাদিত্য যোগ হয়ে থাকে তাহলে কি হয়, যারা ডাক্তার, যারা আইনজীবী, যারা বিচারক, তাদেরকে উচ্চ পদে নিয়ে যায়। সেই সমস্ত রাশির জাতক জাতিকাদের, ডাক্তার, আইনজীবী, বিচারক, এই ধরনের লেভেলে যারা চাকরি বাকরি করছেন বা পেশায় যারা যুক্ত আছেন, তাদের উচ্চ মর্যাদা প্রাপ্তি হতে চলেছে এবং ভগবানের বুধের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হতে চলেছে। আসছি সপ্তম হাউস, এবং সপ্তম হাউসে যদি আপনার হয়ে থাকে বুধাদিত্য যোগ, তাহলে কি হতে চলেছে? এমন ব্যক্তিকে তার জীবনসঙ্গী, সে বিভিন্নভাবে তার জীবনসঙ্গী তাকে সাহায্য করতে পারে। সেটা হতে পারে পজিটিভভাবেই, মানে পজিটিভলি সেটা হতে পারে আপনার জীবনসঙ্গী, অর্থাৎ স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে বিভিন্নভাবে সে তাকে সাহায্য করবে এবং তাকে এমনভাবে সাহায্য করবে যে তার সবার সামনে যে বিখ্যাত হয়ে ওঠার যে কাহিনী, তার পিছনে কিন্তু সেই জীবনসঙ্গী তার অবদান সবথেকে বড় হতে হয়। তার জীবনে চমৎকার যোগাযোগের হয় সব সময়। দক্ষতা, তিনি যে কোনো বিষয়ে যোগাযোগ অর্থাৎ কমিউনিকেশন একটা দক্ষতা তার মধ্যে তৈরি হয়। সৃজনশীল প্রতিভা তার মধ্যে থাকে এবং ব্যক্তি আন্তর্জাতিক খ্যাতসম্পন্ন হতে পারে। যারা সপ্তম হাউসে হয় সেই সমস্ত ব্যক্তি, তারা কিন্তু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিও অনেক সময় হতে পারে। অষ্টম ঘরে বুধাদিত্য যোগ হলে কি হয়? এই ব্যক্তির পিতামাতা বা দাদা দিদি বা ঠাকুরদা ঠাকুমা সম্পত্তির একটা কিন্তু বড় রকমের সম্পত্তির উত্তরাধিকার হয়ে থাকেন, এরা পেয়ে থাকেন। এটি ব্যক্তিকে গোপন অধ্যায় এবং অলৌকিক বিজ্ঞানে ভালো ফলাফল পেতে আশীর্বাদ করে। অর্থাৎ এটা মানেটা হচ্ছে গোপন অধ্যয়ন, মানে অর্থাৎ আপনার গোপনে অধ্যয়ন, যে আপনি পড়াশুনো করছেন এবং বিজ্ঞান নিয়ে যারা বিশেষত যারা পড়াশুনো করছেন, অলৌকিক বিজ্ঞান, তারা এইসব কিন্তু একটা ভালো পজিটিভ রেজাল্ট পায় এই ব্যাপারে। নবম ঘরে বুধাদিত্য যোগের কি হয়? ধর্মীয় সংগঠনের প্রধান করে তোলে। অর্থাৎ আপনি যদি কোনো ধর্মীয় সংগঠনের সাথে যুক্ত হয়ে থাকেন এবং একজন অত্যন্ত আধ্যাত্মিক ব্যক্তি, আপনি একজন ধর্মগুরু বা মানে হয়তো আপনি এক প্রধান হতে পারেন কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান বা কোনো মন্দির, ট্রাস্ট, এমন কিছু সে কিন্তু প্রধান হতে পারে। এমন একজন মানুষ, একজন আধ্যাত্মিক ব্যক্তি, যা আপনার আধ্যাত্মিক শক্তির জন্য আরও 10টা লোক তার আশীর্বাদ পেয়ে থাকবে। আপনার আশেপাশে যারা থাকবে তারাও কিন্তু অনেক ভালো ফল পাবে। দশম ঘরে যাদের বুধাদিত্য যোগ হয় তাদের কথা বলি, পেশাদারের ক্ষেত্রে দুর্দান্ত ফল দেয়। তাদের খ্যাতি এবং আশীর্বাদ তাদের খ্যাতি দিকে দিকে ছড়িয়ে পড়ে। তারা ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয়ে থাকে। এই ব্যক্তি জীবনে বিভিন্ন কিছু তৈরি করতে পারে, নতুন কিছু উদ্ভাবন করতে পারে, নতুন কিছু তৈরি করা, নতুন কিছু শুরু করার একটা, মানে সে হচ্ছেন সেই ব্যক্তি যিনি এই জিনিসটাকে আবিষ্কার করে, বা যে এই একটা নতুন উদ্যোগ, একটা জিনিস তৈরি তার থেকেই শুরু হয় এমন ব্যক্তিদের। আসছি 11তম ঘর, 11তম হাউসে কি হয় বুধাদিত্য যোগে? মানুষ এদের অনুদান দেয়, মানুষ এদের সমস্ত কিছু দিয়ে দেয়, এদের পায়ে লুটিয়ে দেয় মানুষ সব কিছু। এরা লটারি বা স্টক মার্কেটে অত্যন্ত আর্থিক লাভ করে থাকে। এদের কিন্তু একটা বড় রকমের আর্থিক লাভের জায়গা হলো লটারি এবং স্টক মার্কেট। এই স্থানীয় ব্যক্তিদের সরকারি সংস্থায় বা সরকারি চাকরিতে উচ্চ পদে অধিষ্ঠিত হতে পারেন। এরা কিন্তু অনেক উঁচুতে উঠতে পারেন, এমনকি সে কখনো রাজনীতির ক্ষেত্রে যদি বলি মন্ত্রী পদে অধিষ্ঠান হতে পারে। আসছি 12তম ঘর, 12তম হাউসে বুধাদিত্য যোগে কি হয়? 12তম বুধাদিত্য যোগে যে কোনো মানুষের অগ্রগতি যারা হয় তাদের অগ্রগতি, এবং তারা ম্যাক্সিমাম লোকের বিদেশে পেশাদারিত্ব হয়ে থাকে। অর্থাৎ আপনি বিদেশে চাকরি বা বিদেশে গিয়ে চাকরি বা এদেশ থেকে বিদেশের কোনো কোম্পানিতে চাকরি, এমন কিছু হয়ে থাকে। এদের জীবনে পেশাদারত্ব সামনের দিকে খুব ভালো ফল দেয়, এবং যারা এদের অবশ্যই বিদেশে চাকরি করা উচিত বা বিদেশে গিয়ে করলে খুবই ভালো। মানে দেশের থেকে এদের বিদেশে গিয়ে চাকরি করলে অনেক বেশি হয়, এবং এদের আশীর্বাদ এবং এদের এই বুধাদিত্য যোগের আশীর্বাদ এদের উপর প্রচণ্ডভাবে বর্ষায়। তো আমরা জেনে নিলাম যে কিভাবে, কোথায়, কোন ব্যক্তির আপনার যে জন্মছকে কোন ঘরে আপনার বুধাদিত্য যোগ আছে, সেই যোগ অনুযায়ী কী হতে পারে আপনার জীবন।
আপনার জীবনে কি কি আশীর্বাদ আসতে চলেছে, আপনার কারা কি অর্জন করছেন, সমস্ত কিছু এটা আপনি জেনে নিলেন। এবার আমরা আসছি সেই তিন রাশি কারা এবং তাদের কি হতে চলেছে এই বুধাদিত্য যোগের কারণে। আসছি প্রথম রাশি কর্কট। এই কর্কট রাশির প্রভাবে কি হচ্ছে? বুধাদিত্য যোগে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য লাভজনক প্রমাণিত হবে। আপনার রাশির লগ্নস্থানে এই রাজযোগ তৈরি হবে। চাকরিজীবী জাতক জাতিকাদের জন্য পদোন্নতি, মান সম্মান লাভের একটা যোগ রয়েছে। সমাজে কর্কট রাশির মানুষদের সমাজে জনপ্রিয়তা বৃদ্ধি পেতে চলেছে। আপনি যদি পদ প্রতিষ্ঠান দ্বারা লাভান্বিত হবেন এবং এই রাশির জাতক জাতিকারা, পাশাপাশি আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে আনন্দ থাকবে। নতুন কাজ শুরু করার কথা চিন্তা ভাবনা করছেন, যা জাতক জাতিকাদের জন্য ভালো সময়। অর্থাৎ আপনি যদি নতুন কিছু কাজ শুরু করতে চান, এইটাই হচ্ছে আপনার সুবর্ণ সুযোগ। আপনি শুরু করে দিন, সেটা যে কোনো ব্যাপার হোক, পড়াশুনো হোক, অ্যাডমিশন নেওয়া হোক কোথায়, বা নতুন চাকরিতে শুরু করা, নতুন ব্যবসা আপনি শুরু করতে পারেন। কর্কট রাশির মানুষদের জন্য কিন্তু বুধাদিত্য যোগের এক একজনের যে ঘরে আছে সেই হিসাবে কিন্তু এইটা তার ফলাফল আসছে যে তারা কিন্তু ভালো এই যা বললাম পেতে চলেছে। এবং অবিবাহিতদের কথা বলি, তারা কিন্তু বিয়ের প্রস্তাব পেতে পারেন বা আপনি বিয়ের আলোচনা শুরু করে দিতে পারেন। আপনার কিন্তু বিবাহের সময় আসন্ন, আপনি কিন্তু শুরু করে দিন আলোচনা। তো বন্ধুরা, কর্কট রাশির ছিল এই আলোচনা। আসছি পরবর্তী রাশি মিথুন। মিথুনে কি হতে চলেছে? বুধাদিত্য এই রাজযোগের প্রভাবে আপনার আর্থিক ক্ষেত্রে বিশেষভাবে আপনি লাভান্বিত হতে চলেছেন। আর্থিকভাবে আপনি মারাত্মকভাবে আপনি লাভের মুখ দেখতে চলেছেন। মিথুন রাশির জাতক জাতিকারা, আপনাদের রাশির ধন ও বাণীস্থানে এই রাজযোগ তৈরি হবে। নির্দিষ্ট সময়ের অন্তর আকস্মিকভাবে ধনলাভ হতে পারে। আপনার ব্যবসা বাণিজ্য সাফল্যের চরম শিখরে আপনি পৌঁছাতে চলেছেন। পরিকল্পিত প্রকল্পে সাফল্য লাভ সম্ভব। এই পরিকল্পিত আপনার যেসব কাজগুলি আছে, আপনি যদি বিভিন্ন প্রজেক্টে হাত দিয়ে থাকেন, এগুলি কিন্তু লাভ আসতে চলেছে। পাশাপাশি আপনার আর্থিক পরিস্থিতি কিন্তু অনেকটাই উন্নত হবে। আমি যেটা আগেও বললাম যে আপনার আর্থিক দিক থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আর্থিকভাবে যে কোনো সময় অন্তর আপনার কাছে আপনি কিন্তু ধনলাভ করতে পারবেন। আপনার বাণীর প্রভাব বাড়বে, যার ফলে আপনার সকলকে অনুপ্রাণিত হবে। আপনার কথায় যে কোনো মানুষ অনুপ্রাণিত হয়ে আপনার কাছে কিন্তু এসে দাঁড়াবে, আপনার পাশে এসে দাঁড়াবে। যারা চাকরি করছেন তাদের কথা বলি, তারা কিন্তু পদোন্নতির একটা সমূহ যোগাযোগ দেখা যাচ্ছে। চাকরিজীবীদের জন্য খুব ভালো সময় দেখা যাচ্ছে। স্বাস্থ্যের কথা যদি বলি আমি, মিথুন রাশির স্বাস্থ্য কিন্তু আপনার আগে যদি খারাপ পরিস্থানে কিছু থাকে, তা কিন্তু অনেকটা কিন্তু উন্নতির দিকে এখন চলে যাচ্ছে। আপনার স্বাস্থ্যর দিকে কিন্তু খুব ভালো কিছু হতে চলেছে। এবার আসছি বুধাদিত্য যোগে তৃতীয় এবং শেষ রাশি যে পেতে চলেছে সেটা হচ্ছে বুধের নিজস্ব রাশি কন্যা রাশি। অর্থাৎ সূর্য ও বুধের যুতির ফলে সৃষ্ট বুধাদিত্য যোগের কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল প্রমাণিত হতে চলেছে। অর্থাৎ কন্যা রাশি কিন্তু দারুণভাবে লাভবান হতে চলেছে। আপনার আয়, আপনার লাভ, সমস্ত কিছু যোগ তৈরি হবে। আপনার আয় বাড়বে, লাভ স্থানে আপনার খুব ভালো জায়গা পেতে চলেছেন। এই সময় অসাধারণ হারে আপনার আয় বাড়বে। আকস্মিকভাবে আপনার আয়টা কিন্তু বেড়ে যাবে। সেটা হতে পারে আপনি কিছু কাজ করছেন, অনলাইনে কিছু কাজ করছেন, আপনি হতে পারে কিছু ব্যবসা শুরু করেছেন, বা আপনার ব্যবসায় আকস্মিকভাবে আপনার একটা টার্নওভার শুরু হয়ে যাবে। আয়ের নতুন উৎস তৈরি হবে, আপনি নিজেও তা কল্পনা করতে পারছেন না। যদি যারা পড়াশুনো করছো, ছাত্রছাত্রীদের কথা যদি বলি, এই সময়ে ভালো পরিণাম আসতে চলেছে। অর্থাৎ ছাত্রছাত্রীদের এই সময় ভালো একটা রেজাল্ট। এই সময় যদি তোমরা একগ্রতাভাবে পড়াশুনোটা ঠিক করে শুরু করতে পারো, তাহলে কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে। যারা বাবা মা, কন্যা রাশির যারা ছাত্রছাত্রী আছেন, এমন কেউ কন্যা রাশি যাদের বাবা মারা শুনছেন, তাদের বলি সন্তানের একটু পড়াশোনার দিকে একটু ঠিকভাবে পজিশন করে দিন, যাতে তাদেরকে বোঝান
তাদের কতটা লাভ আসতে চলেছে এই সময়টায়। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চলেছো বা যে কোনো প্রতিযোগিতামূলক কাজকর্মে নামতে চলেছো, তাদের বলি তারা কিন্তু মারাত্মকভাবে একটা লাভের জায়গায়, মারাত্মকভাবে একটা সাফল্যের জায়গায় আসতে চলেছো। এই সময় লগ্নির দ্বারা লাভ হবে কন্যা রাশির জাতক জাতিকাদের। শেয়ার মার্কেট, লটারি, বিভিন্ন জায়গায় আপনি যদি লগ্নি করে থাকেন এবং যে কোনো রকম ইনভেস্টমেন্ট আপনার কিন্তু খুব 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 পজিটিভ হতে চলেছে। যারা লগ্নি করতে চলেছেন, ব্যবসায় লগ্নি করছেন, শেয়ার মার্কেট করছেন, লটারির মাধ্যমে লগ্নি করছেন, খুব ভালো কিন্তু আপনার পজিটিভ রেজাল্ট আসতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের। অর্থাৎ এই বুধাদিত্য যোগে তাহলে কী দাঁড়ালো, কর্কট, মিথুন ও কন্যা এই 3 রাশির জাতক জাতিকাদের খুব একটা বড় কিন্তু পরিবর্তন আসতে চলেছে, যা আপনার জীবনে একটি দারুণ প্রভাব ফেলতে চলেছে। দারুণভাবে আপনি এই বুধাদিত্য যোগের পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন। এই ছিল আজকের ভিডিও, এবং আমার চ্যানেলে আরও নানান রকমের ভিডিও আছে। রথযাত্রার জন্য অনেকের অনেক কিছু রাশিতে পরিবর্তন হয়েছে, সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। কিছুদিন আগে শনি ট্রানজিট অর্থাৎ শনি বক্রি হয়েছে, সেই ভিডিওটাও আছে, এবং বিভিন্ন রকম অ্যাস্ট্রোলজিক্যাল টিপস এবং বাস্তু টিপস আমার ভিডিওর মধ্যে আছে। নানান নিচের দিকে একটু চলে যাবেন, অনেক ভিডিওর মধ্যে পেয়ে যাবেন, এবং শর্টসের মধ্যে অনেক কিছু টিপস এবং কিছু ভালো জিনিস পেয়ে যাবেন, যা আপনার জীবনকে একটি পরিবর্তন, একটা ছোট্ট একটা পরিবর্তন হলেও এনে দিতে পারবে আপনার সুখের, আপনার লাভবান, আপনার আর্থিক দিক, মান সম্মান খ্যাতির দিকে, যে কোনো দিকে আপনার কিন্তু একটা সেকেন্ড স্টেপ আনতে চলেছে, একটা নেক্সট স্টেপ, পজিটিভ নেক্সট স্টেপ আনতে চলেছে। তাই কিন্তু আপনার অন্যান্য ভিডিওগুলো অবশ্যই একবার হলেও দেখে নেবেন, অনুরোধ রইল। আর অবশ্যই বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।